হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। সুমন শিপারের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। প্রথমেই আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এই কারণেই যে আমার বেবি ডেলিভারি হয়ে গেছে, সেই ভিডিও আমি কোনো কিছুই তোমাদেরকে আপলোড দিতে পারিনি। এই কারণে আপলোড দিতে পারিনি, তোমাদের আগেও একটা ভিডিওর মাধ্যমে আমি বলেছিলাম যে ব্লগের এডিট বলো, আপলোড বলো, সমস্ত কিছু যেহেতু আমি একা হাতে সামলাই, তো সেই সময় অত টেনশনের মধ্যে না আমি একা হাতে পারিনি সমস্ত কিছু শেয়ার করতে। আর আমার হাজব্যান্ডও পারেনি, যেহেতু ও একা হাতে সমস্তটা সামলাতে হয়েছিল আর অনেক টেনশনের মধ্যে ছিল, সেই কারণে ও কোনো ক্লিপ নিতে পারেনি। তো তার জন্য আমি তোমাদের কাছে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। আর এখানে আজকে অনেক অপেক্ষার অবসানের পর আমি তোমাদেরকে নতুন একটা ব্লগ দিতে চলেছি। তো তোমরা প্লিজ সবাই আমার সাথে দেখো আর প্লিজ আমাকে ক্ষমা করে দিও যে এতদিন আমি কোনো আপলোড দিতে পারিনি। যেহেতু সংসার বাচ্চা সমস্ত কিছু একা হাতে সামলাতে হয়, সেই জন্য আমি কোনো ভিডিও ক্লিপও নিতে পারি না আর তোমাদের সামনে কোনো ব্লগও দিতে পারি না। তো এই ভিডিও ক্লিপগুলো আমার অনেক দিন আগে নেওয়া রয়েছে, সেই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি আমার এই ভিডিওতে আমার বেবি ফেস রিভিল করলাম। তো আমার বেবি গার্ল হচ্ছে, তোমরা তো সবাই দেখেছো। আর এই যে আমার মাম্মামের ফার্স্ট টাইম তোমাদেরকে এত ভালোভাবে মুখটা দেখালাম। তো তোমরা দেখে কি বুঝতে পারছো? হ্যাঁ, আজকে রয়েছে মাম্মামের ষষ্ঠী পুজো। মানে এই ভিডিওটা আমার 1 মাসের, যখন আমার মাম্মামের বয়স 1 মাস, তখন আমাদের মধ্যে নিয়ম আছে যে 1 মাস হলে একটা যজ্ঞ করে ষষ্ঠী পুজো করতে হয়। আর এদিকে সাইডে যে সরাগুলো দেখতে পাচ্ছ, সরাগুলো রয়েছে এখানে 21টা সরা রয়েছে, 21টা কলা, 21টা পান সুপারি, আর সরাতে দেওয়া রয়েছে খই। তো আমাদের নিয়মে আছে 21টা সরা দিতে হবে এরকম, আর পুজোর শেষে 21টা বাচ্চাকে এগুলো দিতে হবে। তো আজকে আমার মাম্মামের পুজো রয়েছে, সেই উপলক্ষেই এই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, কারণ এই ভিডিও ক্লিপটা আমার অনেক দিন আগেই নেওয়া ছিল। তো এখন আমার মাম্মামের প্রায় 7 মাস বয়স হয়ে গেছে, ওর মুখে ভাত হয়ে গেছে। তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে যেহেতু সংসার বাচ্চা আর দুটোই আমাকে একা সামলাতে হয়, সেই কারণে আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি। যেহেতু আমি ফার্স্ট মা হয়েছি, আমার মা হওয়ার এক্সপিরিয়েন্সটা এখন ফার্স্ট, তো বাচ্চা সামলাতে সামলাতে আমার দিন চলে যায়, কীভাবে কী করবো বুঝে উঠতে পারি না। সেই কারণে তোমাদের সামনে প্রতিদিনের ভিডিওটাও আমি শেয়ার করতে পারিনি, কিন্তু এখন থেকে চেষ্টা করব যে প্রতিদিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করার। তো এখানে দেখতে পাচ্ছ পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের মধ্যে রয়েছে যে যজ্ঞ করতে হয়। তো পুজো কমপ্লিট হওয়ার পরে এখানে চলছে যজ্ঞের প্রস্তুতি। আর আজকে পুজো করছিল এখানে আমার কাকা শ্বশুর, যেহেতু আমরা ব্রাহ্মণ সেটা তোমরা সবাই জানো। তো এখানে আমার কাকা শ্বশুরই মামামের ষষ্ঠী পুজোটা করছিল। তো মামামের পুজো শেষ হয়ে গেছে, এখন যজ্ঞের প্রস্তুতি চলছে। আর মাম্মাম কিন্তু ঘুমাচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে নিজে স্নান সেরে মাম্মামকে স্নান করিয়ে রেডি করিয়ে, এই যে মাম্মাম রয়েছে, এখন মাম্মাম ঘুমিয়ে পড়েছে, পুজো হচ্ছিল। মাম্মামকে খাইয়ে দাইয়ে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যেহেতু এখনও অনেকটাই ছোট ছিল, তো ও দিনের বেশিরভাগ টাইমটাই ঘুমাতো, সেই কারণেই ও এখনও ঘুমাচ্ছে। তো আমি আর আমারও স্টিচটা অনেকটাই কাঁচা ছিল, শুকায়নি ঠিকভাবে, আমার অনেকগুলো সেলাই পড়েছিল, তো সেই কারণে আমিও বেশি ওঠা বসা করতে পারিনি। তো আমি যেটুকু পেরেছি সেটুকুই হেল্প করেছি। তো এখানে চলছে এখন যজ্ঞের প্রস্তুতি, যজ্ঞ হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর আমি এখানে পরে নিয়েছিলাম একটা সুতির ছাপার শাড়ি, পরে রেডি হয়ে গেছিলাম। আর এই দিন তোমাদের দাদাভাইয়ের ছুটিতে বাড়িতে ছিল। তো এখানে কিন্তু যজ্ঞ প্রায় শুরু হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, অন্তত তোমার মামামের জন্য একটা লাইক করো। তো চলো, এখন যজ্ঞ হচ্ছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে কিন্তু এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, যজ্ঞে আগুন দিচ্ছে আর কি। আর আজকে এখানে পুজো করছে কিন্তু আমার কাকা শ্বশুর। তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা কিন্তু ব্রাহ্মণ, তো সেই কারণেই আমার কাকা শ্বশুরই কিন্তু আজকে পুজোটা করছে। যখন পুজোটা হয়েছে তখন তো পুরো শীতকাল ছিল, মানে ডিসেম্বর মাস, তখন প্রচণ্ড শীত, সেই কারণে সমস্ত কিছু পুজোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু ঘরেই করা হয়েছে। যেহেতু মাম্মাম অনেকটাই ছোট, বাইরে ঠান্ডা হাওয়া দিত, কুয়াশা পড়ছিল, সেই কারণে আর কি পুজোর সমস্ত কিছু ঘরেই জোগাড় করা হচ্ছে, আর যজ্ঞটা কিন্তু ঘরেই করা হচ্ছে। আর যেহেতু নারায়ণ ছিল, নারায়ণ পুজো হচ্ছিল, সেই কারণে আমরা ঘরেই পুজোটা করেছি। আর এখানে দেখো আমার কর্তামশাই কিন্তু একদম রেডি, কারণ ও যজ্ঞের এখানে থাকবে। আর যজ্ঞের সময় মাথায় কিছু দিতে হয়, সেই কারণে ও মাথায় গামছা বেঁধে নিয়েছে, আর যজ্ঞের সময় ও এখানেই থাকবে,
সেই কারণে। আর এখানে মাম্মাম যেহেতু ঘরে ছিল তাই আমার মাকে বলেছি মাম্মামকে নিয়ে যেতে, কারণ প্রচণ্ড ধোঁয়া হবে, আগুনের তাপটা কোনো ম্যাটার না, কারণ ধোঁয়া হবে, ধোঁয়া হলে মাম্মামের শ্বাসকষ্ট হতে পারে। সেই কারণে মাকে বলেছিলাম যে মাম্মামকে বাইরে নিয়ে যেতে। তো এখানে যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে, তো তোমরা দেখতে থাকো। যজ্ঞটা খুব সুন্দর হয়েছিল, মানে আগুনটা খুব উঠেছিল। আমি যতদূর জানি যে যজ্ঞের আগুন যত জ্বলবে ততই মানে যজ্ঞটা সুন্দর হবে। তো এখানে দেখো আমার মাম্মাম এখনও ঘুমাচ্ছে, তো মাকে বলেছিলাম যে মাম্মামকে নিয়ে বাইরে চলে যেতে, কারণ যেহেতু ধোঁয়া সেই কারণে মা কিন্তু মাম্মামকে নিয়ে বাইরে চলে যাচ্ছে। তো যখন যজ্ঞ হয়ে যাবে তখন আবার মাম্মামকে আমরা ঘরে নিয়ে আসবো। তো এখানে দেখো যজ্ঞের আগুন কিন্তু খুব সুন্দর উঠেছে, যজ্ঞটা খুব সুন্দর হয়েছিল। দেখতে পাচ্ছ তোমরা যজ্ঞের আগুন কতটা উঠেছে, দাও দাও করে জ্বলছে, মানে খুব সুন্দর যজ্ঞ হয়েছিল। আর ঘরের ভেতর তো বদ্ধ জায়গায় হচ্ছে, খুব প্রচণ্ড ধোঁয়া হচ্ছিলো, আর আগুনের তাপ, মানে শীতকাল ছিল, ঘরটা পুরো গরম হয়ে গেছিলো। আর কর্তামশাই ওখানে বসে আছে ভেতরেই, কাকার পেছনে বসে আছে। যজ্ঞ হলে যজ্ঞের আগুনটা ওকে নেভাতে হবে, সেই কারণে। আরও একটু ঠাকুর ভক্ত, সত্যি কথা বলতে, যেটা ও পুজো টুজো হলে সেখানেই বসে থাকে। তো ও যজ্ঞটা খুব মন দিয়ে দেখছিল, আর আমিও বাইরে বসেছিলাম, বাইরে মানে দরজার বাইরে বসেছিলাম, যেহেতু আগুনের তাপ ওখানে আশেপাশে বসা দেবে না, সেই কারণে আর কি বাইরে বসেছিলাম। তো আমার মাম্মামে দেখতে দেখতে 1 মাস হয়ে গেছে, মানে এখন তো মাম্মাম অনেকটাই বড় হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে। আর এখানে চলছিল বাইরে রান্নাবান্না, যেহেতু আজকে নিরামিষ রান্নাবান্না হবে, তো এখানে হচ্ছিলো নিরামিষ ফ্রাইড রাইস আর নিরামিষ আলুর দম। তো এখানে আমার পিসি রান্না করছিল, তো এখানে আর কি দুপুরে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। আজকে নিরামিষই খাওয়া দাওয়া হবে, যেহেতু পুজো হচ্ছে সেই কারণে। তো মাম্মামের তো এখন অনেকটাই বয়স হয়ে গেছে, 7 মাস হয়ে গেছে, মুখে ভাত হয়ে গেছে, মাম্মাম অনেকটাই বড় হয়ে গেছে। তোমরা প্লিজ সবাই ঠাকুরের কাছে প্রে করো যেন আমার মাম্মাম খুব ভালো একজন মানুষ হয়, খুব বড় হয়, আর ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। তোমরা প্লিজ এই আশীর্বাদটুকু আমার মাম্মামকে করো, আর তোমরাও সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর মাম্মামের আরও ভিডিও আসবে আস্তে আস্তে, আমি চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিনের ভিডিও দেওয়ার, ছোট হলেও আমি চেষ্টা করব তোমাদেরকে প্রতিদিন কিছু না কিছু আপডেট দেওয়ার। যেহেতু একা হাতে সব কিছু সামলেছি, তাই সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে আপডেট দিতে পারিনি। তো এই ক্লিপগুলো নেওয়া ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আমি মাথায় কাপড় দিয়ে বাইরে বসে আছি আর কি, দরজার বাইরে। যজ্ঞ প্রায় শেষের পথে, যজ্ঞের সামনে বসলে নাকি এরকম মাথায় কাপড় দিয়ে বসতে হয়, তো সেই কারণে আমি মাথায় কাপড় দিয়ে বসে আছি। যজ্ঞ প্রায় শেষ হতে চলেছে, এরপরে প্রসাদ খাবো। সকাল থেকে একেবারেই না খেয়ে নিই, যেহেতু মাম্মা ব্রেস্ট ফিডিং করতো, সেই কারণে নিরামিষ লুচি তরকারি খেয়ে নিয়েছিলাম। আর পুজো শেষ হলে আবার কিছু খাবো, যেহেতু মাম্মা ব্রেস্ট ফিডিং করে, সেই ক্ষেত্রে আর তো খালি পেটে থাকা যায় না, তো পুজোটা শেষ হলে কিছু খেয়ে নেবো। তো যজ্ঞ প্রায় শেষের পথে এখন। যজ্ঞ শেষ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বড়মশাই শঙ্খ বাজাচ্ছিলো, যেহেতু আমি পাচ্ছিলাম না, আর মাম্মামকে নিয়ে বাইরে ছিল, তো এখানে এখন বড়মশাই দুধ দিয়ে আর কি যজ্ঞ নেভাচ্ছে। এখন যজ্ঞের টিপ দেবো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু আমার মাম্মামকে আশীর্বাদ করতে তোমরা ভুলো না, যে আমার মাম্মা যেন সুস্থ থাকে আর একদিন ভালো একজন যেন মানুষ হয়। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যদি
আমার পেজে নতুন হয়ে থাকো, আমার নতুন বন্ধু যারা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সুমন শিবানী ব্লগসের সাথে থেকো। ও রূপাদি, ওই রূপা দিয়ে বলো না, আমার মাকে একটু আসতে বলো তো মোনাকে নিয়ে। তো এখানে আমাদের পুজো শেষ, কাকা এখন ঘর নাড়িয়ে দিল। আর এখানে দেখতেই পেলে যে যজ্ঞের টিপ রেডি করেছে। তো এখন আমরা সবাই যজ্ঞের টিপ দেব। তো আজকের মতো টাটা, দেখাবে নতুন ভিডিও।